কলকাতা মেডিকেলে র্যাগিং, কলকাতা মেডিকেল কলেজের র্যাগিং কমিটির চূড়ান্ত রিপোর্ট, সেই রিপোর্টে র্যাগিং এর প্রমাণ মিলেছে। কলকাতা মেডিকেল কলেজে র্যাগিং, 2 সিনিয়রের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ অর্থোপেডিক বিভাগে। সরাসরি চলে যাব, ওঙ্কার রয়েছে আমার সঙ্গে, ওঙ্কারের সঙ্গে কথা বলবো। ওঙ্কার, ঠিক কি অভিযোগ এবং তারপরে এই মুহূর্তের কি আপডেট, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে গত 9ই জানুয়ারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি প্রথম বর্ষের 2জন ছাত্র অভিযোগ করেন যে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরই দ্বিতীয় বর্ষের 2 ছাত্র চিকিৎসক ছাত্র তারা কিন্তু তাদের উপর র্যাগিং করছেন এবং অভাব্য আচরণ করছেন, গালিগালাজ করছেন, এমনকি শারীরিকভাবেও কিন্তু নিগ্রহ করছেন। কখনো দেখা যাচ্ছে যে খালি সেলাইনের বোতল ছুঁড়ে মারছেন, কখনো গায়ের মধ্যে থুতু দিয়ে দেওয়ার মতো অভিযোগ কিন্তু এই পিজিটি 1-এর 2জন ছাত্র করেছিলেন। এরপর তড়িঘড়ি কিন্তু কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল একটি তদন্ত কমিটি গঠন করেন এবং সেখানে দাঁড়িয়ে অ্যান্টি র্যাগিং কমিটির একটা চেয়ারম্যান, সেই চেয়ারম্যান এমএসভিপিকে করা হয় অঞ্জন অধিকারী, এবং তারপর 10 তারিখেই কিন্তু প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়। এরপর গতকালকে চূড়ান্ত রিপোর্ট কিন্তু এসে পৌঁছেছে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে অ্যান্টি র্যাগিং কমিটি রয়েছে তাদের কাছ থেকে। সেখানে 18 পাতার একটি রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে অভিযোগ যেটা করছে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি প্রথম বর্ষের 2 ছাত্র যে অভিযোগ করছেন তাদেরই ডিপার্টমেন্ট, অর্থাৎ অর্থোপেডিক ডিপার্টমেন্টেরই দ্বিতীয় বর্ষের 2জন ছাত্র যে তাদের উপর শারীরিক এবং মানসিকভাবে নিগ্রহ করছেন তার কিন্তু প্রমাণ মিলেছে। অর্থাৎ তাদের যে অভিযোগ, সেই অভিযোগের সত্যতা কিন্তু মিলেছে। সে জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল এই মুহূর্তে দাঁড়িয়ে এই পিজিটি দ্বিতীয় বর্ষের 2 ছাত্রের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেন তার জন্য কিন্তু আইনি পরামর্শ যেরকম নেওয়া হচ্ছে, ঠিক একই রকমভাবে এই গোটা যে রিপোর্ট, অর্থাৎ 18 পাতার যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই ইউজিসি থেকে আরম্ভ করে ন্যাশনাল মেডিকেল কমিশন এবং স্বাস্থ্য ভবন প্রত্যেকটি জায়গাতে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল পাঠিয়ে দিয়েছে। এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে এই অ্যান্টি র্যাগিং কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ এই হাসপাতালেরই এমএসভিপি অঞ্জন অধিকারী, তিনি যে বিষয়টি জানাচ্ছেন তা হচ্ছে কি দুজনেই ছাত্র, কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে কেউ যদি কারোর সঙ্গে এরকম অভাব্য আচরণ করেন সেটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না, এবং একদমই সেটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। সে জায়গা থেকে দাঁড়িয়ে আরও একটি বিষয় উঠে আসছে, তা হচ্ছে গিয়ে তারা যখন 9 তারিখে অভিযোগ জানালেন তার আগে এটা কি কোনো রকম কোনো শিক্ষক চিকিৎসকের কাছে পর্যন্ত পৌঁছয়নি? তারা কি ব্যাপারটার মধ্যে হস্তক্ষেপ করতে পারলেন না? সেই নিয়েও কিন্তু অ্যান্টি র্যাগিং কমিটি উষ্মা প্রকাশ করেছেন। কারণ যাদবপুরের মতো যে ঘটনা ঘটে গিয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে তারপরেও যদি একটা মেডিকেল কলেজের মতো এত বড় একটা ইনস্টিটিউশন, সেখানে যদি এই র্যাগিংয়ের মতো ঘটনা ঘটে তা কিন্তু কোনোদিনই কাম্য নয়। তমশ্রী। বেশ ওঙ্কার, আমার এই 4টি ছেলে, মানে যে 2জন অভিযোগ করেছে এবং যে 2জন যাদের বিরুদ্ধে, এরা কিন্তু কাজের দিক থেকে খুব সিনসিয়ার। তার মানে বিহেভিয়ারাল কিছু একটু হচ্ছে হয়তো, যার জন্য আমরা অলরেডি আমাদের ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি আছে, তাদের সাথে ইন্টারাক্ট করে যে বিহেভিয়ারাল প্রবলেম এখন তো বড় প্রবলেম, এবার কি ব্যবস্থা নেওয়া হবে সেটা নির্ভর করবে প্রশাসন, অ্যান্টি র্যাগিং কমিটি, অ্যাট দ্য সেম টাইম সরকারের উপদেশ, সরকার কিভাবে চান, ন্যাশনাল মেডিকেল কমিশন, ইউজিসি তার গাইডলাইন, হিউম্যান রাইটস কমিশন এবং সর্বোপরি আইন।